আজকের রেসিপি হলো নববর্ষ স্পেশাল ছানার পোলাও। বিভিন্ন ধরনের বিরিয়ানি বা বাসন্তী পোলাও তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একবার এই ছানার পোলাওটি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। সামান্য কিছু মশলার গুণে সামান্য ভাতও যে এত অমৃত স্বাদের খেতে হয় তা ছানার পোলাও না খেলে বোঝাই যায় না। ঠাকুর বাড়ির স্টাইলে যে ছানার পোলাও, তার সাথে কিছু সংযোজন ও বিয়োজন করে আজকের আমি এই ছানার পোলাওটি বানিয়েছি। এখানে ছানার পোলাও বানানোর জন্য 3 ধরনের মশলা প্রয়োজন হয়: আখনি মশলা, পাখি মশলা, চাল মাখা মশলা। আখনি মশলা অর্থাৎ যে মশলাগুলোকে জলে সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ করে নিয়ে তার জলটা নিতে হয়। পাখি মশলা যে মশলা মিহি করে গুঁড়ো করে ছেঁকে নিতে হয়। আর চাল মাখা মশলা যে মশলা দিয়ে চাল মাখা হয়। ছানার পোলাও তৈরি করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি 2-3 বার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে চালটাকে পরিষ্কার করে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার আমি আখনির মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম সামরিচ, দিয়ে দিচ্ছি সাজিরে, সাথে দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, একটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা বড় এলাচ, দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো ছোলার ডাল বা চানা ডাল, আর দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো। এবার এটাকে পুটলি করব, পুটলি করে বেঁধে রেখে দেবো। এবার একটা বাটিতে জল গরম করতে দেবো। জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেলে পুটলিটাতে দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ, তাই নিরামিষে তো মাংসের আঁকনি ব্যবহার করা যায় না, তাই এইভাবে আমরা আঁকনিটাকে তৈরি করে নেব। এবার আমি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি, তাকে আমি কয়েকটা কেশর দিয়েছি, দিয়ে এটাকে এবার ভিজতে রেখে দেবো। এবার আমি ফাঁকি মশলা তৈরি করে নেব। ফাঁকি মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি সাজিরে, সামরিচ, আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর নাটমেগ বা জায়ফল। এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই যে মিহি মশলাটা, এটাকেই বলা হয় ফাঁকি মশলা। এবার যেহেতু ছানার পোলাও, সেজন্য আমি এখানে ছানা নিয়েছি। আপনারা বাড়িতে কাটানো ছানাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দোকান থেকে কেনা পনির নিয়েছি। এবার এটাকে আমি স্লাইস করে নেব। একটু বড় বড় সাইজের করব, তাতে দেখতে ভালো হবে। আপনারা আপনাদের পছন্দের মতন করতে পারেন। বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা এই ছানার পোলাওর সাথে যে কোনো নিরামিষ রেসিপি ট্রাই করতে পারেন। বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবার ছানাগুলোকে একটা পাত্রে নিয়েছি। এবার এতে লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাসে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে ঘিটাকে আমি গলে গেলে কড়াই ভালোভাবে স্ট্রেট করে দেবো। দিয়েতে এক এক করে আমি ছানা বা পনিরগুলোকে দেবো, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে ছানার ঝিঙের কোপ্তা কারির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ধোকার রেসিপি রয়েছে, বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি রয়েছে। আপনারা এর সাথে যে কোনো নিরামিষ রেসিপি ট্রাই করতে পারেন। এমনকি বিভিন্ন ধরনের মাংসের রেসিপি আছে, আপনারা মাংসের সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি নিরামিষ দিনে খান, এর সাথে কোনো নিরামিষ পদ বানাবেন, বা আমিষ দিনে করলে যে কোনো আমিষ পদই বানাতে পারেন। আমি সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। সব দিকটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি আছে, আপনারা নববর্ষ উপলক্ষে সেটাও বানাতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নববর্ষ উপলক্ষে আপনারা বিভিন্ন ধরনের পায়েস, মিষ্টি বানাতে পারেন। সে সমস্ত রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেসব লিঙ্কও আমি এই যে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ছানাগুলোকে ভেজে নিচ্ছি। ছানাগুলো ভাজা হোক, ততক্ষণ আমরা চালের জন্য ভাত তৈরি করে নিই। তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটাকে একটু গরম গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ নুন।
নুন দিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলে ফুট আসতে শুরু করেছে। জল ফুটে গেলে এতে 2 ঘন্টা যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। চালটা আমি সমস্তটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে দেবো। ভাতটা আমরা কমপ্লিটলি করব না, 70% করব। সমস্ত ভাত গোটা গোটা থাকবে আর সিদ্ধ হতে একটুখানি বাকি থাকবে, সেরকম অবস্থায় নামিয়ে নেব। বাদ বাকি যে সিদ্ধটা বাকি থাকবে 30% সেটা দমে হবে। ভাত হোক ততক্ষণ দেখুন এদিকে পনিরটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন যে পনিরগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কিশমিশ দিয়েছি, দিয়ে কিশমিশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে বুঝবেন, দেখবেন যখন কিশমিশগুলো ফুলে উঠছে তখনই বুঝবেন কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ওই ঘিতেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। দিয়ে এতে আমি দিয়ে দেবো আমন্ডস। দিয়ে কাজু বাদাম ও আমন্ডসটাকে ভালোভাবে ঘিতে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘিতে খোয়া ক্ষীরও ভেজে এইতে ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে এই মুহূর্তে খোয়া ক্ষীর ছিল না, তাই খোয়া ক্ষীরটা আপনি দিইনি। খোয়া ক্ষীরটা অবশ্যই দিতে পারেন যদি বাড়িতে থাকে, তাতেও টেস্ট খুব সুন্দর আসবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। এদিকে দেখুন চালটা আমাদের 70% হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেবো। ছাঁকনির জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, তাতে আমি একটা ভিজে পাতলা কাপড় দিয়েছি, তাতে আমি এই চালেরটা দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে জল দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এইভাবে যে আমি চালটা ছেঁকে নিয়েছি সেটার আমি কাপড়টাকে ধরছি। ধরে আমি একটা থালা নিচ্ছি, থালার ওপর সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালটাকে আমি বড় জায়গায় ভালোভাবে মেলিয়ে দিচ্ছি। আমি এখানে থালার ব্যবহার করছি, আপনারা যে কোনো বড় জায়গায় এটাকে ভালোভাবে খেলিয়ে একটুখানি হাওয়াতে রেখে দেবেন। আমি এটাকে 5 মিনিট মতন হাওয়াতে রেখে দেবো। যে কোনো বড় জায়গায় এইভাবে খেলিয়ে রাখলে একদম ঝরঝরে ভাত হবে আর একটাও ভাঙাবে না। এবার আমি একটা পাত্রে এইরকমভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এবার ওই চালটার অর্ধেকটা এতে দিয়ে দিচ্ছি। দেখুন যে ভাতটা করেছিলাম সেটার অর্ধেকটা আমি এতে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আমন্ডস, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা ঘিটাকে মেল্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেবো ওই ফাঁকি মশলা। এবার দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে কোনো চাল ভেঙে না যায়। হালকা করে আলগোজে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমি খুব হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এতে আমি দিয়ে দেবো গোলাপ জল। আপনারা যেরকম গোলাপ জলের স্মেল পছন্দ করবেন ঠিক সেই অনুপাতে দেবেন। দেখুন আমি আমার প্রয়োজন মতন গোলাপ জল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওই কেশর ভেজানো দুধটা। সবটা আমি এখন দিয়ে দেবো না, এখন কিছুটা দেবো, বাদ বাকিটা আমি পরবর্তী সময় আবারও দেব। দেখুন আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো ওই আখনির জলটা। আমি যে মশলা দিয়ে জলে সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম। এবার সেই জলটাই এখানে দিয়ে দেবো। এই জলটাই আমাদের এখানে মশলার ফ্লেভারে কাজ করবে।
এবার এতে আমি দিয়ে দেবো কয়েকটা পনির। আমি এখানে কয়েকটা পনির দেবো, বাদ বাকি পনিরগুলো আবার আমি ওপর থেকে দেবো। আমি এখানে প্রয়োজন মতন পনির দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি তৈরি করে রাখা ভাতগুলো এর ওপরে স্প্রেড করে দেবো। দেখুন আমি আবারও বাদ বাকি ভাতটা এখানে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পনির। দেখুন আমি ওপর থেকে পনির দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আবারও ওই আখনির জল। আমি আখনির জলটা খুব ভালোভাবে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো ওই বাকি কেশরে দুধটা। দেখুন আমি সবটাই এখানে দিয়ে দিয়েছি। এবার আবারও আমি উপর থেকে কিছুটা পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফাঁকি মশলা। ওপর থেকে ফাঁকি মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার আমি একটা তাওয়া নিয়েছি গ্যাসে, তার উপরে আমি এই কড়াটাকে বসিয়ে দেবো। যে ফুটোটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো, যাতে কোনো ভাপ না যায়। আমি এটাকে ডাইরেক্ট গ্যাসের হিটে দেবো না, এইভাবেই দমে হতে দেবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট হতে দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মজাদার ও দুর্দান্ত স্বাদের ছানার পোলাও। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন যে কোনো ছানার কোপ্তা কারি বা ঝিঙের কোপ্তা কারি, এঁচোড়ের কোপ্তা কারি বা ধোকার সাথে। এই নববর্ষ উপলক্ষে আপনারা অবশ্যই একবার এই ছানার পোলাওটা বানান। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। যে কোনো নিরামিষ দিনেও আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি এর সাথে নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি বানিয়েছিলাম। এই কোপ্তা কারির রেসিপিও আমি এই চ্যানেলে 2 দিনের মধ্যে আপলোড করব। তার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে নিতে হবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।